সালামু আলাইকুম। সর্বপ্রথম কথা হচ্ছে জুলাই সনদের জনপ্রশাসন সংস্কার কমিশন জুলাই সনদের তারা যে সুপারিশ মালাটা পেশ করছে, এই সুপারিশ মালার ৬ নম্বর অধ্যায়ের তারা ১১ নম্বর অনুচ্ছেদে দুটো নতুন বিভাগের প্রস্তাব করছে। এই দুটো নতুন বিভাগের মধ্যে একটা হচ্ছে কুমিল্লা বিভাগ। এখন কুমিল্লা বিভাগ তারা করতে চাচ্ছে নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর জেলাকে কেন্দ্র করে। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কুমিল্লা আগে জেলা হয়েছে না নোয়াখালী আগে জেলা হয়েছে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জুলাই আন্দোলন আমরাও করছি, আমরা এই শাহবাগে ৫ই আগস্ট আসছি, এই হাসনাত আসিফ তাদের ডাকে সাড়া দিয়ে আমরা সেই কেরানীগঞ্জ থেকে এই শাহবাগে আমরা ৫ই আগস্ট আসছি। শেখ হাসিনার পতনের জন্য আমরা গণভবন গেছি। আমরা জুলাইয়ের স্টেক হোল্ডার। আমাদের সাথে কোনো আলোচনা না করে তারা এককভাবে জোর করে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে চাচ্ছে নোয়াখালী জেলাকে নিয়ে। অথচ 1994 সালে নোয়াখালী জেলা বাস্তবায়ন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। আমরা আজকে 30 বছর 40 বছর ধরে আমরা বিভাগের দাবি করে আসছি। এটা আমাদের নতুন কোনো দাবি নয়। আসিফ নজরুল একা জুলাই আন্দোলন করে নাই, হাসনাত আবদুল্লাহ একা জুলাই আন্দোলন করে নাই, আসিফ মাহমুদ একা আন্দোলন করে নাই, নাহিদ আহমেদ একা আন্দোলন করে নাই। আমরাও জুলাইয়ে রক্ত দিছি। আমাদের নোয়াখালীতে শহীদ আছে, আমাদের ভাষা শহীদ আছে, আমাদের বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা আছে। আমরা নোয়াখালী বিভাগ চাই, এর বাইরে আর কোনো কথা আমরা মানি না, মানবো না। কুমিল্লাকে যদি আলাদা বিভাগ ঘোষণা করা হয় এতে নোয়াখালীবাসীর কোনো আপত্তি নাই, কিন্তু নোয়াখালী জেলাকে নিয়ে কুমিল্লা বিভাগ হলে সেটা আমরা মেনে নিব না। আমাদের কুমিল্লার সাথে কোনো দ্বন্দ্ব নাই। কুমিল্লা বিশ্ব রোডে আমাদের গাড়ি আটকাচ্ছে, হয়রানি করতেছে, অ্যাম্বুলেন্স আটকাচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই। তবে কোনো জেলার প্রতি আমাদের কোনো বৈষম্য নাই, কোনো বিদ্বেষ নাই, কিন্তু আমাদের দাবি আমাদেরকে আগে নোয়াখালী বিভাগ ঘোষণা করতে হবে এবং নোয়াখালী জেলা প্রয়োজনে চট্টগ্রাম বিভাগে থাকবে, কিন্তু নতুন কোনো বিভাগের সাথে নোয়াখালী জেলার মানুষ, ফেনী জেলার মানুষ, লক্ষ্মীপুর জেলার মানুষ যাবে না, এটাই শেষ কথা।